গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আসলে প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা রান্না করব, তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরবো। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে। তো দেখতে থাকো আমার রেসিপি রান্না। আমি রান্না করছি আজকে করবো চিতল মাছ করবো। যে মাছ ভাজা হয়ে গেছে, তোমরা দেখো চিতল মাছ ভাজা হয়ে গেছে। যে ঝোল মাখা করবো আজকে। সবই এখানেই আছে, গরম আলুটা ভাজছি তেল দিয়ে, গরম তেল হয়ে গেছে, তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমি দেখি প্রতিদিনই, আমার ভালো লাগে, আমাকে সাপোর্ট করছো, আমার পাশে রয়েছে। তো তার জন্য অসংখ্য ভালোবাসা। আমি ধন্যবাদ দেবো না, কেন বন্ধুদের মধ্যে ধন্যবাদ চাই না, ধন্যবাদ দেবো না, ভালোবাসা দেবো। এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, আমার সাথে থাকবে। তেলটা গরম হয়ে যেতে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি রোজ রান্না করি না, যখনই করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা কমেন্ট করে বলবে কেমন হয় আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। গরম জল দিয়ে ওটাকে মশলা কষাচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, জল দিয়ে, যাতে মশলাটা যাতে না পুড়ে যায়, অল্প করে জল দিয়ে নাড়তে হবে। তো তোমরা কীভাবে চিতল মাছ করো সেটা প্লিজ কমেন্ট করবে, একটু বলবে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু লাগে দিয়ে ভালো করে কষাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে, দেখো কালার লাল লাল করে একটু করতে হয়। আমি গরম জল দিয়ে রান্না করি, যখনই করি, কারণ গরম জল দিলে স্বাদটা অনেক ভালো হয়। তেলটা যখন ছেড়ে আসবে তখন জল দিয়ে দেবো। করেছে এই হচ্ছে আমার রান্না আজকের মেনু। ভাত, ডাল, পেঁয়াজি, কাটি কচুর তরকারি আর চিতল মাছের রসা বলতে পারো, এই আলু দিয়ে করেছি।
তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে, জানাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো, এইভাবে ভালোবাসা দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাবাই, হ্যাপি গুড ডে, টাটা, সি ইউ।